আসসালামু আলাইকুম। আমি আবু সঈদ, প্রভাষক ইসলামী স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং 17তম নিবন্ধনে মেধা তালিকায় প্রথম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনার দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সামনে আলোচনা করব আপনারা যারা 18তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন আপনাদের ই প্রত্যয়নপত্র ডাউনলোড এবং ই প্রত্যয়নপত্র সংশোধন বিষয়ে। আপনাদের আজকে 17ই জুন এনটিআরসির ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের ই প্রত্যয়নপত্র ডাউনলোডের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সংশোধনের বিষয়ে। আপনাদের ই প্রত্যয়ন তুলতে বা ই সনদ তুলতে কী কী প্রয়োজন হবে তা হলো আপনাদের রোল নাম্বার, বেস নাম্বার, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এই 4টি জিনিস দিয়েই আপনারা আপনাদের ই সনদ উত্তোলন করতে পারবেন। আর ই সনদের মধ্যে 5টি জিনিস থাকবে: নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্মসাল, স্থায়ী ঠিকানা। এই 5টি জিনিসের মধ্যে যদি কোনো একটি ভুল হয় আপনাদের, তাহলে অবশ্যই ই সনদ সংশোধন করতে হবে। আর আপনাদের 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় শুরুতেই আপনাদের যে 3টি জিনিস লাগবে সেটা হলো আপনাদের এনটিআরসির রুল, বেস এবং জন্মসাল। এই 3টি জিনিস দিয়েই আপনারা ফর্মের মধ্যে প্রবেশ করতে পারবেন। আর যাদের ই সনদের মধ্যে 5টি জিনিসের মধ্যে 4টি জিনিস ভুল হবে, যেমন নিজের নাম, পিতার নাম, মাতার নাম আর স্থায়ী ঠিকানা, এই 4টি জিনিস ভুল হলে আপনারা ই সনদ উত্তোলনের পরে নির্ধারিত ফি দিয়ে সংশোধনের জন্য আবেদন করবেন এনটিআরসিতে। তাহলে তার পরবর্তীতে আপনাদের সংশোধিত হয়ে নতুন সনদ আসবে। আর যাদের জন্মসাল ভুল হবে আপনারা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন না এবং ই সনদ উত্তোলন করবেন না। ই সনদ উত্তোলন করার পূর্বেই এনটিআরসির অফিসে গিয়ে জন্মসাল ভুল হয়েছে আপনারা ই সনদ উত্তোলন করবেন না। ই সনদ উত্তোলন করার পূর্বেই নির্ধারিত ফি দিয়ে আপনারা এনটিআরসিতে আবেদন করবেন এবং আপনাদের ই সনদ সংশোধন হয়ে আসবে। তারপরে আপনারা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর কোনো কিছু জানার থাকলে আপনারা ইনবক্সে বা কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।